শপিং এর বাজেট পাশায় একবারে ১,০০০ টাকা। দেখুন ভিডিও। তোমরা সবাই হইলা আমার পরিবারের সদস্য। কেউ আমার বউ, কেউ আমার বোন, কেউ আমার ভাই, কেউ আমার ছেলে, আবার কেউ আমার চাচা, তাই তো? এখন সবারই তো মার্কেট করতে হইব। ঈদ যেহেতু মার্কেট ছাড়া তো উপায় নাই, তো এখন আমি একটা ডিসিশন নিছি, যেহেতু এই সংসারটা আমি চালাই, যারা আমি এই যে ডান্ডাটা দিয়া আমি পিঠের মধ্যে একটা করে বাড়ি দিব ১,০০০ টাকা। যারা যত বেশি পাছার মধ্যে ফিডের মধ্যে বাড়ি নিতে পারবে, মানে এটা তার ডান্ডাটা বাড়ি মারবো, নিতে পারবে, সহ্য করতে পারবে, তার জন্য প্রতি বাড়িতে ১,০০০ টাকা করে বরাদ্দ। আর যারা ফিটা সহ্য করতে তো না, হেরা অবশ্যই তাদের মার্কেট করার সুযোগ আছে, শুধুমাত্র ২,০০০ টাকা। মেয়েরা এই ২,০০০ টাকার মধ্যে জামা, মানে তাদের জরুরি প্রয়োজনে সবকিছু কিনবে, ছেলেরা শার্ট প্যান্ট জুতা সবকিছু কিনতে হবে। এখন যেহেতু চাচার শরীর মোটা, আমি মনে করি চাচারে দিয়ে শুরু করি। চাচা রাজি আছেন তো নাকি? ওকে দেন, আপনি নুন প্রতি সরে ১,০০০ টাকা। ওকে, হ্যাঁ আর লাগতো না। শ্রাবন্তী শর্ট নেবে না ২,০০০ টাকা নিবি? মা গোমা কয় কি ১,০০০ টিয়া ২,০০০ টিয়া? আমার জামার দাম ৬,০০০ টিয়া। আমি বাড়ি লমু। আমি ভাবছি আপনার কাছে আমি মার্কেটে করতাম না ভাই। আমার বাপ জন্য বইরা এই প্রথম দেখছি ঈদের বাজেট এমনি করতে। চলো এটাতে যাই। হ্যাঁ, দেখ মামা, মায়েরা কত জোস। চাপড়ির সাথে কি এটা? না, এটা যাই না একবারে। বসো। আরে বসে থাকলেও হবে না, দেখো না কি করতেছে, একদম বেশি করতেছে। থাক না, তুমি এরকম করতেছো কেন? পাগলের সাথে পাগলামি করলে হয়? থাক, এরকম করবে, পোলা পান এরকম করে। ভাইয়া এদিকে আসো তো। এই যে একটা পিৎজা দেন। সরি আপু, ভুল হয়েছে, প্লিজ আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। কি হলো? আমি কি জানি। ঠিক আছে চলো। আমার সোনা জাদু ময়না পাখি।